এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। সন্দেশখালীতে ফের বিক্ষোভ, ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে। সন্দেশখালীর কাঠপোলে যে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায়। তারপর পুলিশ বাধ্য হয়ে সেই বিক্ষোভ হটাতে গিয়ে 3 জনকে আটক করে। ইতিমধ্যে তাদেরকে আটক করে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিস্তারিত জানবো এই মুহূর্তে। আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি সিরাজুল। সন্দেশখালীতে ফের বিক্ষোভের চিত্র দেখা গেল। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানকার এবং কি কারণে এই বিক্ষোভ, বিস্তারিত জানাও আমাদের। দেখো পুনম, তোমাকে জানি গতকাল সন্দেশখালী কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী থানা চত্বর এলাকায়। সেখানে কিন্তু তৃণমূল কর্মীদের কিন্তু মারধর করে বিজেপি কর্মী, মহিলা সমর্থকরা তারা কিন্তু মারধর করে। তারই প্রতিবাদে কিন্তু সন্দেশখালী থানাতে কিন্তু যে দিলীপ মল্লিক, সেই তৃণমূলের যে সভাপতি দিলীপ মল্লিক, তাকে ঘিরে কিন্তু বিক্ষোভটা দেখায় অ্যাকচুয়ালি। তারপরে কিন্তু সেই এফেক্টটা পরে কিন্তু গতকালকে যেটা আমরা দেখতে পেয়েছি, যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে তিনি তৃণমূলের একজন কর্মী। তিনি সেই যেটা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি কর্মী সমর্থকরা সন্দেশখালী থানার সামনে, সেখানে তিনি কিন্তু ভিডিও ছবি তুলছিলেন মোবাইলে ক্যামেরায়। সেই ছবি তোলায় কেন্দ্র করে তাকে কিন্তু চড়া হয়, তার উপরে কিন্তু অ্যাটাকটা এবং তাকে কিন্তু মারধর করতে থাকে। দেখো কালকে রাত্রে কিন্তু দিলীপ মল্লিক, তৃণমূলের নেতা সভাপতি দিলীপ মল্লিক, তিনি কিন্তু সন্দেশখালী থানাতে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানা কিন্তু তদন্ত নামে। সেই তদন্ত নামার পরে কিন্তু সন্দেশখালী থানা 4 জনকে, একজন মহিলা সহ মোট 4 জনকে কিন্তু গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তার করা কাল রাত্রে গ্রেপ্তার করা কিন্তু তাদেরকে মিরাখা থানায় রাখা হয়েছিল রাত্রেবেলা। সকালবেলা তাদেরকে মেডিকেল চেক আপ করিয়ে আজ বেলা বিকাল 4:20 তাদের কিন্তু বসিরহাট মহকুমা আদালতে সেই 4 জনকে, অর্থাৎ বিজেপি কর্মী সেই 4 জনকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বসিরহাট মহকুমা আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছিল। মহামান্য আদালত তাদেরকে 4 জনকে কিন্তু 10 দিনের পুলিশের হেফাজতে দিয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে। দেখো সেই নিয়ে কিন্তু আজ বেলা 4টে নাগাদ ফের কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে কাঠের গুঁড়ি ফেলে এবং রাস্তায় টায়ার চালিয়ে তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভ দেখা থাকে। তার কারণ যে বিজেপি যে 4 জন কর্মীকে গ্রেপ্তার করেছে, তাদের দাবি যে এই বিজেপি করে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে প্রশাসন, তৃণমূলের মদতে এরা গ্রেপ্তার করেছে। সেই নিয়ে তারা বিক্ষোভ দেখা থাকে। বিক্ষোভ কিন্তু চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত। সেই সন্ধ্যার পরে কিন্তু পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছিল প্রচুর পরিমাণে। পুলিশ কিন্তু সেইটা সামাল দিতে পারছে না। সেই বিক্ষোভ হঠাৎ গিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু 3 জনকে কিন্তু আটক করেছে সন্দেশখালী থানা পুলিশ। সেই 3 জনকে আর কিন্তু সন্দেশখালী থানায় ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দেখো রেখা পাত্র কিন্তু আজ বসিরহাট তিনি কিন্তু প্রচারে এসেছিলেন। সেই রেখা পাত্রকে আমরা যখন প্রশ্ন করি যে 4 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে, আপনি এই বিষয় প্রসঙ্গে কি বলবেন? প্রথম ক্ষেত্রে কিন্তু রেখা পাত্র কিন্তু এড়িয়ে যান, মুখে কিন্তু কুলু পেটে থাকেন। প্রথমে কিন্তু কিছু বলতে চাননি। দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন করলে দ্বিতীয় পর্যায়ে তিনি কিন্তু জানান যে দিলীপ মল্লিক উত্তেজিত সৃষ্টি তৈরি করছে। তিনি কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলাম, থানার সামনে অবস্থান বিক্ষোভ করছিলাম। দিলীপ মল্লিক কিছু উস্কানিমূলক কথাবার্তার কারণে কিন্তু গন্ডগোল শুরু হয় এবং আমরা তৃণমূল কর্মীদের উপর চড়া হই, এটা কিন্তু তিনি জানিয়েছেন করেছেন। এই দিলীপ মল্লিককে কিন্তু গ্রেপ্তার করতে হবে এমনটা কিন্তু রেখা পাত্র জানিয়েছেন। পাশাপাশি দেখো সন্দেশখালী নিয়ে কিন্তু ফের আবার যে এর আগে কিন্তু যে সন্দেশখালী 5 জনের পরে কিন্তু সে সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল। মাঝখানে কিন্তু সন্দেশখালী কিন্তু শান্ত পরিবেশ এবং স্বাভাবিক জীবনযাপন করছিল মানুষ। ফের কিন্তু আবার ভোট যত সামনে কিন্তু এগিয়ে আসছে, ততই কিন্তু পুনরায় আবার সন্দেশখালী উত্তপ্ত হয়ে শুরু করেছে। সেই ছবি ধরা যাচ্ছে কিন্তু আমাদের ট্রাইব টিভির ক্যামেরায়। প্রণামী। হ্যাঁ, ধন্যবাদ সিরাজুল। নজর রাখো। আপনাদেরকে জানাবো, আজ 4র্থ দফার লোকসভা ভোট ছিল বাংলায় 8টা লোকসভা আসনে এবং এর মধ্যে আবারও দেখা গেল উত্তপ্ত সন্দেশখালী। রবিবারের ঘটনায় গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ সন্দেশখালীর গ্রামবাসীদের একাংশের এবং রবিবার দুপুরে তপ্ত হয়েছিল সন্দেশখালীর বাতাবরণ। থানার সামনে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভ, পরে বিধায়ক ঘনিষ্ঠ এক যুবকর্মীকে মারধরের অভিযোগে উত্তাল হয়েছিল সন্দেশখালী। গতকালের সেই গোলমালের ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সন্দেশখালীর কাঠপোল বাজার এলাকায় আবারও বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চলে তাদের বিক্ষোভ প্রদর্শন। বিক্ষোভরত গ্রামবাসীদের দাবি, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা গোলমালের ঘটনার সঙ্গে যুক্ত নন। বিক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য নজর রাখেন পুলিশকর্মীরা। উল্লেখ্য, লোকসভা ভোটের আবহে নতুন করে চর্চায় উঠে এসেছে সন্দেশখালী প্রসঙ্গ। একের পর এক ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যদিও সেই ভিডিওর
সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। একেবারে শেষ দফায় ভোট রয়েছে বসিরহাটে। তার আগে সন্দেশখালীর ভাইরাল ভিডিও বিতর্কে পুরোদমে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমে পড়েছে শাসক বিরোধী দুই শিবিরই। পাল্টা কিন্তু বক্তব্য আসছে পদ্ম শিবিরের দিক থেকেও, এবং এই পরিস্থিতির মধ্যেই গতকাল তপ্ত হয়েছিল সন্দেশখালী। বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছিল যে সন্দেশখালীর নির্যাতিতাদের টাকা দিয়ে চাপ তৈরি করে বয়ান বদল করানোর চেষ্টা করছে শাসক শিবির। গতকাল সন্দেশখালী থানার সামনেও এক প্রস্থ বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা, এবং আজকেও আবার সেই একই চিত্র ধরা পড়ল ট্রাইব টিভি বাংলার পর্দায়। এবং ইতিমধ্যে আজকের বিক্ষোভের ঘটনায় 3 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।